টাকা দেখলে যে মহিলা মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। ভিডিওটা একবার দেখুন, তাই বুঝতে পারবেন। আমার ব্যাগ থেকে তুমি 5,000 টাকা নিছো? একজন টাকা পাইতো তো বাড়ি পর্যন্ত উঠে আসছিল, তাই ওর টাকাটা দিছি। আমার থেকে না জিজ্ঞেস করে কেন নিলা? তুমি গোসল করতেছিলা, তাই বিরক্ত করি নাই। আমার লোকটা চিল্লাচিল্লি করতেছিল, তাই টাকাটা দিয়ে দিচ্ছি। তাই তুমি আমার কাছে জিজ্ঞেস না করে আমার ব্যাগে হাত দিবা? দরকার ছিল তাই নিছি। এই এসব কোম্পানিতে কাজ করে ছাড়া কি তুমি কোনো কাজ করতে পারো না? হ্যাঁ, 3 মাস যাবত তুমি বাসায় বসে আছো, ঘুরতেছো ফিরতেছো খাইতেছো, তোমার কি গায়ে লাগে না? ন্যূনতম লজ্জা কি তোমার মাঝে নাই? বাসায় বসে বসে বইয়ের কামাই খাচ্ছ, তোমার কি লজ্জা লাগে না? রিক্সা চালাতে পারো না? যায় রিক্সা চালাও, অটো চালাও, কুলিগিরি করো। কি বলো তুমি? তুমি তো জানো কোম্পানির কাজ ছাড়া কোনো কাজ করতে পারি না আমি। আর কোম্পানি কয়েক মাস ধরে লসে যাইতেছে, তাই আমাদের বসায় রাখছে। কোম্পানির দিন যদি আবার ভালো হয় আবার আমাদেরকে নিবে, তাই বলে তুমি এত কথা শোনাবা? কথা শোনাবো না? এই তোমার কি পুরুষ মানুষ বলে? হ্যাঁ, তুমি এখন বোঝা হয়ে গেছো, আমার মাথার উপর একটা বোঝা। আর কিসের চাকরি করতা তুমি? হ্যাঁ, কয় টাকা কামাই করতা তুমি? তোমার থেকে বেশি টাকা এখন আমি কামাই করি। তুমি আমার থেকে বেশি টাকা কামাও, ভালো কথা, এটা খুশির কথা। কিন্তু তোমার টাকা তো আমার টাকা, আমার টাকা তোমার টাকা, এখানে আবার বলার কি আছে? কি বললা তুমি? আমার টাকা তোমার টাকা? এই তুমি পুরুষ মানুষ, তোমার একটু লজ্জা নাই? লজ্জা শরম কি হাতে বেঁচে আসছো? হ্যাঁ, বইয়ের টাকারে বলো তোমার টাকা। ঠিক এই মুহূর্তে না তোমার থুতু দিতে ইচ্ছা করতেছে, লজ্জা নাই কোনো। আমি যখন কামাইতাম তোমাকে কখনো 1 টাকাও খরচ করতে দেইনি, আর এখন আমার এই অবস্থায় আমার মুখে থুতু দিতে ইচ্ছা করে, তাই না? গত 3 মাস যাবত তোমারে খাওয়াইতেছি পড়াইতেছি, খালি খাও আর বাইরে বাইরে ঘুরো না? টাকা কামানো কত কষ্ট বুঝো? তোমারে খাবারই দেওয়া উচিত না। আমার উচিত কি জানো? তোমার সামনে থেকে ভাতের প্লেটটা নিয়ে যাওয়া। নির্লজ্জ ছোট লোক কোথাকার। বাইরে যাইতেছি, মন মেজাজটাই খারাপ করে দিল। কই যাচ্ছ? এখন তোমার কাছে কৈফত দিয়ে যাইতে হবে আমি কোথায় যাইতেছি? আমি আমার কাজে যাইতেছি, আমি টাকা কামাই, আমি যেখানে খুশি ওখানে যাব। কোনো কৈফত চাইবে না, আমি কৈফত দিতে বাধ্য না। এই শোনো, হ্যাঁ, এটা নাও। কি এটা? এটা এই ফ্ল্যাটের দলিল। যেহেতু তোমার সাথে আমার এই ছাদের নিচে থাকা হবে না, তাই ভাবলাম এটা তোমাকে উপহার হিসেবে দিয়ে যাই। তোমার জন্য অনেক শুভকামনা, তুমি ভালো থেকো, আমাদের দেখা আর হবে না।